আমি চয়ন চক্রবর্তী। আজকে চুল কাটালাম। চুল কাটানোর পরে চেহারা অবস্থা এতটাও বাজে লাগতেছে না, বাট তারপর প্রথম দিন চুল কাটানোর পরে কি একটু অদ্ভুত লাগে, কারণ চুলে যখন শ্যাম্পু করা হয় না তখন চুলগুলো কীরকম শুয়ে পড়ে, দাঁড়ায় না ওরকমভাবে যে স্টাইলে রাখতে চাই রাখা হয় না। অনেকেই জেল ইউজ করে চুলের জন্য, যেন চুল যেভাবে রাখতে চাই ওইভাবেই থাকে, কিন্তু আমার সমস্যা, আমি জেল ইউজ করি না, নর্মালি রাখি। প্রথম 1-2 দিন চুল কাটার পরে একটু আলো ঝালো থাকে, ওটা ব্যাপার না, ওটা চুলগুলোকে ইগনোর করা যায়। ওকে, আমি মোটামুটি এখন ইগনোর করতেছি, কারণ তাছাড়া কিছু করার নেই আমার হাতে। চুলগুলো এখন বেশ, আমার সবগুলো ভিডিওতে চুল ছিল বড়, আজকে হচ্ছে চুলগুলো ছোট। ওকে, চুলের ব্যাপারটা বাদ দিই, সমস্যা নেই। এখনও ঘামতেছি, এখনও অনেক রাত, বাইরে মনে হয় বৃষ্টি হবে, ওয়েদারটা তেমন বোঝা যাচ্ছে না। তবে ফ্যান অফ করা, গরম তো একটু লাগবেই, সহ্য করতে হবে, ব্যাপার না। তো এই বিষয়ে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেই টপিকটা হচ্ছে, আজকেই একটা পডকাস্ট শুনতেছিলাম রাত সামারি। সেটা হচ্ছে যে কোনো একটা বিজনেস করার ক্ষেত্রে, কোনো একটা ব্যবসা করার ক্ষেত্রে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। সবার ব্রেনে অনেক অনেক আইডিয়া থাকে, অনেক বিভিন্ন বিষয়ের অনেক লিখিতভাবে আইডিয়া থাকে, একদম টোটাল রোড ম্যাপ থাকে, মানে টোটাল জিরো থেকে কীভাবে টপ পর্যন্ত পৌঁছানো যায়, বড় বড় আইডিয়া। শেয়ারগুলো জেনারেট করতে অবশ্য প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন। তাদের কাছে টাকা থাকে না, কিন্তু আইডিয়া থাকে অনেক বড় বড়, অনেক প্ল্যান থাকে। তখন তার যে গেস্ট ছিল, তার নাম রাজীব কি যেন একটা, ইন্ডিয়ার হচ্ছে বিজনেস কোচ, অনেক বড় একটা বিজনেস কোচ। সে বলতেছিল যে আপনার এই সবারই তো আইডিয়া থাকে, কিন্তু আইডিয়াটা যখন ফুলফিল করতে হবে, করতে গেলে তার কী লাগে, ফান্ড লাগবে। কেউ শুরুতে ফান্ড পায় না, কারণ তার নির্দিষ্ট কিছু করে আসেনি, সে কোনো কিছু দেখাতে পারে না, তাই সে ফান্ড পায় না। ফান্ড না পেলে তার আইডিয়াটা এক্সিকিউশন হয় না। সে বলতেছিল যে ঠিক আছে, সব আইডিয়া তো ভালো, কিন্তু শুরুটা হচ্ছে, তোমাকে আগে শুরু করতে হবে যে কোনো একটা কিছু দিয়ে। ছোটো জিনিস নিয়ে শুরু করো, তুমি 5,000 টাকা ইনকাম থেকে শুরু করো, 50,000 টাকা থেকে ইনকাম শুরু, আস্তে আস্তে স্কিল গ্রো করো, একটা স্কিল তৈরি করো, একটা জিনিস শেখো। শেখার পরে তোমার যা ভালো লাগে তুমি ওটা করো। তোমার বিজনেস করতে কেউ না বলে না কখনো, বিজনেস করা ভালো। সবারই বিজনেস মাইন্ডসেট তৈরি হওয়া ভালো, কারণ একটা ফ্রিডম তৈরি হতে গেলে একটা বিজনেস লাগে। বিজনেসে খুব তাড়াতাড়ি ফ্রিডম পাওয়া যায়, মানে টাকা পয়সার দিক দিয়ে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা খুব তাড়াতাড়ি চলে আসে বিজনেস করার ক্ষেত্রে। সে এই জিনিসটা বোঝাচ্ছিল যে কোনো জিনিসই ছোট না, ছোট থেকে শুরু করা, তাই এই না যে সে বিজনেস করতে পারবে না, সব কিছু হেরে গেল, বা তার যে প্ল্যান ছিল এক্সিকিউশন করতে পারবে না, এরকম না। তার কথা হচ্ছে তুমি ছোটোখাটো কিছু একটা শুরু করো, নিজের পায়ে দাঁড়াও, নিজের বেস তৈরি করো, একটা ভিত্তি তৈরি হোক, তারপরে তোমার যা যা ভালো লাগে তুমি ওটা করবে। তোমার বিজনেস করতে হয় করবে, যা মন চায় করবে। আরেকটা জিনিস বলতেছিল, ওটা হচ্ছে, সে আরেকটা জিনিস বলতেছিল, সেটা হচ্ছে যে যার জায়গা থেকে যতটুকু করতেছে ততটুকু এনাফ, ওভার থিঙ্কিং করা যাবে না। আমার সবারই পজিশন সেম না, সবারই ক্রাইটেরিয়া সেম না, সবারই অবস্থান সেম না। এক একজন এক একজনের লাইফে স্ট্রাগল করে উপরে উঠতেছে। বর্তমান সময়ে ইউটিউব দেখে অনেকে অনেক কিছু ভাবে নিচ্ছে, যে চোখের সামনে আসতে যে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, কোটি টাকা ইনকাম করতেছে, 20 বছর বয়সে কোটিপতি, এরকম নানান ক্যাপশন দিয়ে, নানান কিছু দিয়ে অনেক কিছু সামনে আসতেছে। কিন্তু বিষয়টা হয় কি, ধরেন আপনি মাসে 15,000 টাকা ইনকাম করেন নিজের ছোটো একটা বিজনেস দিয়ে বা ছোটো একটা জব করে। আপনি যদি আপনার ওই জায়গায় খুশি থাকেন, কোনো অপরাধ না, সেটা অনেক ভালো একটা জিনিস। নিজের ব্রেনকে ওই জায়গায় গ্রো করতে হবে, যে আমার চাহিদা কতটুকু, আমি হ্যাপি কোন জায়গায়, আমি খুশি কোন জায়গায়। সবারই স্কিল আপ করতে হবে, বড় কিছু শিখতে হবে, তো অনেক কিছু তৈরি করতে হবে। একটা স্কিল গ্রো করার পর, যে কোনো কিছু শেখার পর অনেক কিছু করা যায় লাইফে। তবে মেন কথা হচ্ছে যে কোনো কিছু করার ক্ষেত্রে কোনো জিনিসই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আপনি আপনার জায়গা থেকে যতটুকু কন্ট্রিবিউট করতেছেন সেটা অনেক কিছু। অনেকে দেখা যাচ্ছে যে আপনি যতটুকু পারতেছেন লাইফে কিছু করার জন্য, অনেকে সেটা পারতেছে না, সেটা গ্রো করতে পারতেছে না, ছোটোখাটো একটা জব করতে পারতেছে না। তার ইচ্ছে আছে, তার প্রয়োজন আছে, কিন্তু পারতেছে না। তাই যে যার জায়গা থেকে যতটুকু পারতেছে ততটুকুই খুশি থাকা দরকার, হ্যাপি থাকা দরকার। আস্তে আস্তে গ্রো করা ভালো, শুরুতে যার যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি থাকা ভালো।
এটা হচ্ছে সে বলতেছিল আর কি। আমারও মতামতটা মোটামুটি সেম, যে কিছু একটা করা দরকার, শুরু করো, শুরু করার পরে যতটুকু সম্ভব ওটাকে ভালো গ্রো করার চেষ্টা করা, কোনো একটা জিনিস জানা সম্ভব। আপনি ধরেন একটা কোনো জবে গেলেন, আমি অনেকবার আপনি তুমি বলতেছি, বাট শুরুতে একটু এইসব হবেই, নিজে নিজে ধরে নিচ্ছি এইসব হবে, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বিষয়টা। তার কথা শুরুতে যে কোনো একটা জবের ক্ষেত্রে, জবে যাওয়ার পরে 3 মাস ওই জবটাকে অবজার্ভ করতে হবে। এই কথাটা বলছিল হচ্ছে আপনার ওটার নামটা কি, নামটা মাথায় আসতেছে না, ইন্ডিয়ান একজন ইউটিউবার বলতে পারেন। এই যে নাম ভুলে গেছি, আমার একটা বড় সমস্যা, নাম ভুলে যাই, হুটহাট করে নাম মনে থাকে না। অনেক জনপ্রিয় একজন মানুষ, অনেক ভাল লাগে আমার তাকে, তো এই যে এই মুহূর্তে নামটা ব্রেনে আসতেছে না, ব্রেনে ক্যাচ করতেছে না। অঙ্কুর ওয়ারিকু, সরি, অঙ্কুর ওয়ারিকু, তার ভিডিওতে শুনতেছিলাম বিষয়টা। সেটা হচ্ছে সে বলতেছিল কোনো একটা কোম্পানিতে একটা যে কোনো একটা পোস্টে, যত ছোটোই পোস্ট হোক, প্রথম 3 মাস সে কোম্পানি সম্পর্কে জানতে হবে। টোটালি মুখ বন্ধ থাকবে, আপনি শুধু শুনবেন, কান দিয়ে শুনবেন, যে যা বলতেছে, কে কী করতে থাকবে, শুধু শুনবেন, অবজার্ভ করবেন, দেখবেন সব কিছু। 3 মাস দেখার পরে, শোনার পরে ভালোভাবে যখন জানবেন, ওই বিষয়টা সম্পর্কে ধারণা হবে, তখন আপনি আপনার মতামত তৈরি করবেন, তখন জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন, বাকি 3 মাস, আগামী 3 মাস প্রশ্ন করবেন কাউকে, যে এটা কীভাবে হচ্ছে, এটা কি, এটা কেন হচ্ছে, এই বিজনেসটা কীভাবে হচ্ছে, এই সেলসটা কেন হচ্ছে, এটা কীভাবে বিক্রি হচ্ছে, সকল আপনার যত কিউরিয়াস ব্রেন থাকবে, কারণ 3 মাস পরে মোটামুটি সবার সাথে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, বোঝাপড়া হবে। আপনার যদি কিছু মতামত থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, প্রশ্ন থেকে জিজ্ঞেস করতে পারবেন, আপনি ওই কোম্পানি সম্পর্কে আপনার মনে ধারণা আসবে। তো তারপর আপনি জিজ্ঞেস করবেন যে এটা কীভাবে কাজ করে, ওটা কি, এটা, এই সবগুলো জিনিস সম্পর্কে ধারণা আস্তে আস্তে তখন আপনার কাজের স্কেল বাড়তে পারবেন, দক্ষতা বৃদ্ধি করতে পারবেন। এটাই বলছিল আর কি, যে শুরুতে কোনো কিছু জিনিস শোনা ভালো, লিসেনার হওয়া খুবই দরকার কোনো একটা জিনিস করার ক্ষেত্রে। তারপরে আস্তে আস্তে আপনি বলবেন, তো কাজ করবেন, গ্রো করবেন, সবই করবেন। তো শুরুতে শোনা ভালো সব ক্ষেত্রেই। এখন বিষয়টা হচ্ছে কি, যে অনেকেই শোনার থেকে বলাতে বেশি পছন্দ করে, একজনকে শোনাতে বেশি পছন্দ করে, যে আমি তো এটা পারি, আমি তো এই করি সেই করি। এগুলা করলে হয় কি, সবার মনের মধ্যে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়, যে সে তো কাজের থেকে বলে বেশি, করার থেকে মুখ মুখ দিয়ে বলে বেশি। সেটা অনেকজনের ক্ষেত্রে অপছন্দের একটা কারণ হয়ে দাঁড়ায়, অনেকে এই বিষয়টা পছন্দ নাও করতে পারে। সেক্ষেত্রে হবে কি, দূরত্ব তৈরি হবে মানুষের থেকে, একজন আরেকজনের থেকে সরে যেতে শুরু করবে, যে সবসময় চিন্তা করবে তো সবসময় বক বক করেই যায়, কাজের থেকে বক বকনি বেশি করে, তার থেকে ভালো আপনি লিসেনার হন, ভালো শোনা দরকার। আমিও মোটামুটি জিনিসটা ফলো করি, যে বলার থেকে শোনাতে বেশি পছন্দ করি, আমার শুনতে ভাল লাগে, কোনো একটা স্টোরি শুনতে ভাল লাগে, কারো লাইফে হিস্ট্রি শুনতে ভাল লাগে। এখন আমার বিষয়টা হচ্ছে, আমি সচরাচর কাউকে কিছু বলি না, যা কিছু নিজের মধ্যে স্টোর করতে ভাল লাগে। এর জন্য অনেকেই আছে আমার খুব পছন্দের মানুষ, যারা আমার আত্মীয় স্বজন বলতে পারেন, অনেকেই আমার কাছে এসে বলে, আমি জাস্ট শুনি, তাদেরকে মোটামুটি যদি পরামর্শ দেওয়ার ওরকম ক্যাপাসিটি থাকে, পরামর্শ দিই, অনেক কিছু বোঝাই। এটা ভাল লাগে, আমার শুনতে ভাল লাগে, আমি এইগুলো চেষ্টা করি আর কি করার জন্য। এভাবেই আস্তে আস্তে জিনিসগুলো গ্রো করা দরকার, ব্রেনকে গ্রো করা দরকার। মনে হচ্ছে একটা জিনিস করতে যাচ্ছিলাম, এটা বলি, শেয়ার করা দরকার। আমি পডকাস্ট শুনি, অনেক অনেক পডকাস্ট শুনি, ওইগুলোর সামারি করে, 1-1.5 ঘন্টার পডকাস্টে যদি আমি সামারি করি, করে যদি আমি বলি, আশা করি জিনিসটা খারাপ হবে না। হিন্দি, ইংলিশ নানান পডকাস্ট শোনা হয়, তো ওইগুলো শর্ট শর্ট করে সামারি করে বলা শুরু করব। এটা প্ল্যান আমার, ভাবতেছি যে এই কাজটা করা যায় কিনা, শুরু করা যায় কিনা, সবারই উপকার হবে। অনেকেই আছে লং টাইমের কারণে পডকাস্ট শুনতে চায় না, তাদের এত সময় থাকে না, তাই শর্টভাবে একটা পডকাস্টকে সামারাইজ করে বলার চেষ্টা করবো আর কি। এখন থেকে এটা হচ্ছে ইচ্ছা, নেক্সট গোল হচ্ছে এটা। ওকে, এই গোলটা নিয়ে কাজ করবো আস্তে আস্তে। সবার সঙ্গে আবার কথা হবে। টাটা।